২০২৬ নির্বাচনে বাংলায় একেবারে ভরাডুবি ঘাসফুল শিবিরের। তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। শুধু দলীয় কর্মী সমর্থকরাই নয়, একে একে হেভি ওয়েট নেতারা ক্ষোভ উগড়ে দিয়েছেন। তৃণমূল আমলের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়েছে বললেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেই যেভাবে প্রভৃত উন্নতি হচ্ছে তা অভূতপূর্ব, এমনটাই সিএনকে আগে জানিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র পদ থেকে সদ্য ইস্তফা দেওয়া চিকিৎসক শান্তনু সেন। তৃণমূল কংগ্রেসের সরকারে 15 বছর স্বাস্থ্যক্ষেত্রে প্রভূত উন্নয়ন হয়েছে, এটা অতি বড় নিন্দুক অস্বীকার করতে পারবে না। ঠিক তারপরে পাশাপাশি যদি অ্যাডিশন আর কিছু হয়, মানুষ তো আরও ভালো থাকতে চায়। একসময় তো মানুষ পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতো, সেইখান থেকে মানুষ আজকে এই জায়গায় এসছে। আধুনিক প্রযুক্তিগত উন্নয়ন হচ্ছে, সেখানে আরও ভালো কিছু যদি হয় সেটা তো রাজ্যের মানুষের জন্য ভালো। আজকে যদি দেখি যে রাজ্য সরকার বিগত দিনে প্রচুর ভালো কাজ করেছে, নতুন সরকার এসে কেন্দ্রের সহযোগিতাকে সাথে নিয়ে যদি আরও ভালো কাজ করে রাজ্যবাসীর জন্য, সেটা তো আরও বেশি উপকার হবে। আরজিকরের বেশ কিছু দুর্নীতির বিরুদ্ধে প্রথম মুখ খুলেছিলেন চিকিৎসক শান্তনু সেন। এরপরই শান্তনু সেনের আইএমএর সদস্য পদ বাতিল হয়। শান্তনু সেন প্রথম আওয়াজ তুলেছিল, একেবারে তৃণমূল কংগ্রেসের ভেতরে থেকে প্রথম আওয়াজ তুলেছিল আরজিকরের ভেতরের যে দুর্নীতির বিষয় নিয়ে। শান্তনু সেন আরজিকরে যখন অভয়ার ঘটনা ঘটে, প্রথম একেবারে আওয়াজ তুলেছিল যে তার মেয়েকেও সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, আপনার মেয়েকেও। আপনি আরজিকর যে মেডিকেল কলেজ সেখানকার প্রাক্তনী, এবং আপনি প্রথমেই অভিজ্ঞ থ্রেট কালচার এই গোটা বিষয় নিয়ে আওয়াজ তুলেছিলেন। আবার আরজিকর ফাইল খোলা হচ্ছে, বর্তমান সরকার খুলছে। অভিজ্ঞ যার কথা উঠে আসছে বারবার, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গোটা বিষয় কিভাবে দেখছেন আপনি? দেখুন, প্রথমত হচ্ছে অভয়ার বিচার। এটা শুধু আমি কেন, এটা শুধু কলকাতা বা বাংলা বা ভারতবর্ষের মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ চেয়েছে। এই অভয়া কাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত ছিল বা যুক্ত থেকেছে, তাদেরকে যদি সঠিক তদন্তের মধ্যে দিয়ে চিহ্নিত করে জনমানুষের সামনে তুলে আনা হয় এবং তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এটা শুধু ডাক্তার শান্তনু সেন না, সারা পৃথিবীর মানুষ খুশি হবে বলে আমি মনে করি। ইস্তফা দেওয়ার পর তার দাবি, তিনি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তৃণমূলের সঙ্গে ছিলেন। এমন কিছু ঘটনা যাতে মন সায় দেয় না দলের মুখপাত্র হিসাবে, সেই বিষয়েও তিনি বক্তব্য রেখেছেন। শান্তনু সেনের দাবি, বিধানসভা নির্বাচনে মানুষ নিয়োগ দুর্নীতি থেকে আরজিকর দুর্নীতি সব কিছুর জন্য মানুষ তৃণমূলের বিপক্ষে রায় দিয়েছে। এই রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করা উচিত। বহু সাধারণ মানুষ আমাকে অনেক কথা শুনিয়েছেন, আমাকে সেগুলো হজম করতে হয়েছে, কিন্তু আলটিমেটলি রাজনীতিটা মানুষের জন্য। সেই বাংলার মানুষ 2026 সালের 4 মে বিপুল ম্যান্ডেটের মধ্যে দিয়ে যখন বুঝিয়ে দিলেন যে চাকরি চুরি, আরজিকর কাণ্ড, অভয়াকাণ্ড সহ বিভিন্ন ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে তারা রায় দিয়েছে, তখন সেই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করা উচিত। তৃণমূলের অন্দরে কি ফাটল ধরল? প্রশ্নটা জোরালো ভাবে উঠছে। মুখপাত্র পদ থেকে ইস্তফা দেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। ব্যক্তিগত কারণ দেখিয়ে মুখপাত্র পদ থেকে ইস্তফা দেন অরূপ। বুধবার কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটি থেকেও পদত্যাগ করেছেন অরূপ চক্রবর্তী। যেভাবে পদত্যাগের হিড়িক চোখে পড়ছে তা দেখে তৃণমূলের মুষল পর্ব শুরু হয়ে গেছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।